তো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। যদিও কালকের ভিডিও অর্ধেক ছাড়া হয়েছে, অর্ধেক আছে, তবু আজকে যেটুকু শুরু করছি। তো এই পুজো আমার সারা হলো, এখন বাজে সকাল 9টা। আজকে বার বলি শনিবার। তো এই আমার ঠাকুর দর্শন করিয়ে দিই। আর এই ফুলগুলো সব বাপের বাড়ি থেকে গাছ থেকে তুলে নিয়েছিলাম, তাতেই আজকে পুজো হয়ে গেছে। এখানে ছোট ছোট ফুলগুলো সব এখন এই ছোট হয়ে হয়ে যাচ্ছে তো রোদের জন্য। তো ওই ফুল দিয়েই আজকে পুজো হয়ে গেল। ছোট ছোট হলেও সবাইকে কুলিয়ে গেছে। আর এই ছেলের ফুল এখানে রেডি করে রেখেছি। আর আমার মোটামুটি যেগুলো যা পুজো করার সব হয়ে গেছে, করে করে নিয়েছি। আর এই এখন সব সর্ষে সেই উড়ো পোকাগুলো এমন হয়েছে, প্রসাদে ঢাকা দিয়ে দিয়েছি পুজো করেই। হ্যাঁ, প্রসাদে এই বসছে, একদম চারদিক ভনভন করে, ওর জন্য সব ঢাকা দিয়ে দিয়েছি। তো চলুন, ঠাকুর দর্শন হয়ে গেল সকালবেলা। এখন 9টা। এবার ছেলেকে জল দেবো, জল গরম দিয়ে তুলে দিয়েছি। তো জলটা দিই, তবে ঘুমটা ছাড়বে। তো চলুন, পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আজকে তো শনিবার। তো এখানে ভাত বসে গেছে, আর এখানে মুগের ডাল, আর এই যে ছোলার ডাল আর গোটা মুগ মিশিয়ে ডাল হবে। ডালটা ভেজে নিচ্ছি, এটা ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। তো ভাজা হয়ে গেছে, আমি ডালটা ঢেলে দিই। তো ডাল সব গুঁড়ে দিয়েছি, 5 ফোড়ন, লঙ্কা, তেজপাতা, ডালটা দিয়ে দিই। আর এই ডালটা একটু মিশিয়ে দেবো, খেতে ভালো লাগে। জিরে, 5 ফোড়ন, লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি, আর তেজপাতা, জল দিয়ে দেবো। আর একটু জল দিতে হবে। আমি বন্ধুরা চলে এলাম, ভিডিও তো স্টার্ট করেছি সকালবেলায়। ডাল ভাত হয়ে গেছে, এবারে শাক হবে। আর কি হয় দেখি। এই যে কালকে সব শাক এনেছিলাম, এই যে রকমের শাক, এই যে বাপের বাড়ি থেকে সব শাক তুলে নিয়ে এসেছি। এতে আছে শাক, কপি দিয়েছে দুটো, ওখানে ব্যাগে আছে। এই যে শাক, এটা পুনকো শাক। এটা পোস্ত খেতে খুব ভালো। এই ডাঁটাগুলো খেতে দারুণ। দেখি পোস্ত করবো, আজকে ভাজা করবো। আজকে সব রকম শাক দিয়ে আর ভাজা হবে। এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রাখি। আজকে শাক বাঁচা হয়ে গেছে। এই যে আজকে শাক, আজকের পালং শাক সব মিশিয়ে শাক ভাজা, কলমি শাক, পালং শাক, দুটো সব কুলেখাড়া শাক দিয়ে ভাজা হবে। আর এই একটা পুনকো শাক দিয়ে দিই, ডাঁটাটা থাক, পোস্ততে দেবো, শাকটা খালি। ঝিঙে আছে, দেখি ঝিঙে দিয়ে পোস্ত করে দিই। ডাল হয়ে গেছে,
তিন রকমের ডাল মিশিয়ে আজকে ডাল হয়েছে। কুলেখাড়া শাকটা একটু না কুচিয়ে দিলে কুচকুচে দুটো ডাঁটা দিয়েছে, ডাঁটার ঝাল ভালোবাসি। কালকের ভিডিও অর্ধেকটা ছেড়েছি, অর্ধেকটা আছে, বড় হয়ে গেছে খুব। সেই বাগানে শাক তুলছি, ফুল তুলছি, সবেরই ছবি তুলেছি। তো শাকটা হয়ে গেল, কড়াই বসিয়ে দিয়ে এসেছি, শাকটা বসিয়ে দিই, ঝিঙে দিয়ে, আর এই যে ঝিঙে আছে তো অনেক কিছুই। ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করে দিই। এবার পেঁয়াজ দিলে ভাল লাগে, নিরামিষ তো, ঝিঙে পোস্ত অতটা ভালো লাগবে না, শুধু আলুটা আমি খেতে পাবো না, ঝিঙেই করে দিই। ঝিঙেগুলো মানে সেরকম ঝোল খাবো না, আর ঝোল খাবো না, পোস্ত করে দিই। একদম নতুন ঝিঙে কচি কচি উঠেছে একদম। ট্রেন যাচ্ছে দেখ, ওখান থেকে আওয়াজ হচ্ছে। এদিকে তো দাসনগর অনেকটা, তাও দাসনগরের আওয়াজ আসে না, রামতলারটা কি হয়, রামতলারও তো এখান থেকে অনেকটা। সেই এক্সওয়াই ওই উকিলের শাশুড়ি কুম্ভ মেলা গেছিল, 4-5 জন মিলে, বয়স্ক, কুম্ভ মেলা থেকে ঘুরে চলে এলো। অত ভিড়ে, আর ঝিঙেটা একদম কুচকুচে, খুব ভালো ঝিঙে। তো বন্ধুরা শাকটাকে বসিয়ে দিই, এই যে, তারপরে পোস্ত হবে, বেশি ভিডিও আবার করলে আমার বড় হয়ে যাবে, কালকে একটু আছে আর আজকে পাইল করে হবে। তো চলুন আমি রান্নার সময় আসছি। বন্ধুরা রান্না প্রায় শেষের দিকে, তো হয়ে গেছে ডাল, শাক ভাজা, আর এই পোস্তটা বসি। ডাল, বড়ি ভাজা, আলু ভাতে মাখা হবে, আর এখানে পোস্ত ভিজিয়ে রেখেছি, শাক ভাজা, আর এখানে ডাল, 3 রকম মিশিয়ে ডাল হয়েছে, আর এই যে পোস্ত, ঝিঙে, আলু দিয়ে টমেটো দেবো। আর তো শনিবার সকালেই বলেছি, ওটা হলেই রান্না হয়ে গেল। সামান্য হলুদ দেবো, লঙ্কা সামান্য, কাঁচা লঙ্কা আছে, দিয়েছি।
লবণ দিয়ে দিই, টমেটোটা দিতে হবে। টমেটো সব দিয়ে দিয়েছি, আমি জল ঢেলে দেবো। বন্ধুরা, খাবার নিয়ে চলে এসেছি। আর এই হলো আমার ভাত, এই হলো ছেলের ভাত, আর এই যে শাক ভাজা, এইখানে আলু ভাতে, আর এখানে এই যে ওই তরকা ডালের মতো করেছি, তরকা ডাল গাঢ় গাঢ় করে। তো আর এই যে ফুলকপি ঝিঙে আলু দিয়ে পোস্ত, আর এখানে বড়ি আলু মাখা, ব্যাস। আর এখানে স্যালাড নিয়ে নিয়েছি, লেবু দিয়ে মেখে নেবো। আজকে এই হয়েছে মেনু, শনিবার তো আর কি, এই অনেক খাবার হয়ে গেছে। তো চলো খেয়ে নিই, খেতে খেতে কথা বলি। চলে 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 মানে শাক ভাজা দিই। কি খাবে নাকি একটু? আনিনি তাহলে আন। নে, খা খা। আজকে শাক ভাজা ভালো হয়েছে খুব, সব রকম মিশল শাক, লঙ্কা, বাবু খানা, বড়ি মাখা। আজকে ডাল খুব ভালো হয়েছে, তরকারি ডাল হয়েছে জানি। হ্যাঁ, এটা মেখে নিয়ে আবার ভাত পড়বে, তুই আবার খাবি না, নাহলে অল্প একটু লেবুর রস দিয়ে তখন কড়াইগুলো দিলাম, খেলি নি বসে বসে। বিষটা কোথায় গেল রে? সেদিনে তো শশাটা তেতো ছিল, আজও তেতো হবে না, খেয়ে না। রোদে একবারে খা খা করছি, বাবরে বাপ। আমি উঠেছি, উঠে দেখছি রোদ একবারে কটকটানি, যে উঠতে দেরিও হয়েছে, 6:30 বাজছে, দেখি রোদ উঠে পড়েছে তখনই। রান্নাঘরে রোদে ভর্তি, উঠলেই তো আগে রান্নাঘরে রোদটা ওঠে, ঢোকে। আর যাইনি, বেলা হয়ে গেছে, সন্ধ্যেবেলা যাবো। হ্যাঁ, সন্ধ্যেবেলা তো পুজো দেওয়া আছে, আজকে আর হবে না। এনে শশা একটু খাবি? সেদ্ধ হলেও খাবি? শসা খাওয়া ভালো, এনে খা 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 বাবু। তো বন্ধুরা, খাওয়া স্টার্ট করি। স্যালাডটা মেখে নিলাম,
হালকা একটু যেহেতু আছে খাবি, খিদে হবে না, বুঝলি? আবার না ওই প্রিয়দের পরের ব্লগগুলো দেখা হয় না। কালিম্পং গিয়েছিল, ওখান পর্যন্ত দেখেছি। না, এই পোস্তটাও খুব ভালো ছিল, ঝিঙে পোস্ত। তো বন্ধুরা, ভিডিও বড় করবো না, কালকের ভিডিও অনেকটা আছে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। ভালো তো লাগছে না, কেউ ভিডিও দেখছেন না, তো এখন বলতে ভাই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো বাই।